আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? বিএনবিসির ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কোন কোন ডিজাইন ড্রয়িং রিপোর্টসে কারা সাইন করতে পারবে বা কারা সুপারভিশন করতে পারবে এই সকল বিষয়ে। আজকে আমরা জানবো রেসপন্সিবল অ্যান্ড ডিউটিস অফ দ্য ওনার। মালিকের আসলে যে ওনার ল্যান্ডের বা যে বিল্ডিং এর ওনার তার আসলে কি দায়িত্ব, একজন টেকনিক্যাল পার্সনের কি দায়িত্ব, সেই বিষয়গুলো আমরা জানবো। মানে হচ্ছে একজন ওনারের কি কি দায়িত্ব। একজন ওনারের যখন কনস্ট্রাকশন কাজ করাবে তখন অবশ্যই তাকে একজন টেকনিক্যাল পারসন নিয়োগ করতে হবে। এবং এই যে দেখেন রাইট অফ এন্ট্রি, এখানে বিল্ডিং এর অথরাইজড বা অফিসিয়াল থেকে যদি কেউ আসে তাদেরকে অবশ্যই সাইটে ঢোকার পারমিশন দিতে হবে। আপনার যত ডকুমেন্টস থাকবে মানে ওনারের যত ডকুমেন্টস থাকবে সবগুলো অবশ্যই এই সাইটে কনস্ট্রাকশন কাজ চলাকালীন রাখতে হবে। এবং এখানে আপনারা দেখতে পান যে একজন টেকনিক্যাল পারসন তার কি কি রেসপন্সিবিলিটিস আছে সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। এখান থেকে যদি আমরা স্ট্রাকচারাল ডিজাইনে আসি, এই স্ট্রাকচারাল ডিজাইনেও অনেকগুলো পার্ট বা অনেকগুলো বিষয় আছে। লোডের ক্ষেত্রে যদি বলেন ডেড লোড, লাইভ লোড, আর্থকোয়াক লোড, লোড কম্বিনেশন, এই বিষয়গুলো আমি নেক্সটে ইনশাআল্লাহ ইট্যাপস এর ধারাবাহিক যে টিউটোরিয়াল গুলো নিয়ে আসব, সেখানে আমরা এই স্ট্রাকচারালের যত পার্ট এবং অন্যান্য আরো আনুষঙ্গিক যত পার্ট আছে সব পার্টের যখন যেটা প্রয়োজন তখন ওই প্রেক্ষিতেই আমরা এই বিএনবিসি তে আবার ফিরে আসবো, আবার দেখব। আরেকটি বিষয় হচ্ছে এখানে আমাদের কিন্তু অনেক বিষয় জানার আছে। দেখেন অলরেডি আমাদের 10 থেকে 11টার মতো ক্লাস হয়ে গেছে। মাত্র আমরা কত 37 নাম্বার পেজে আসছি। এখানে টোটাল পেজ হচ্ছে 2499টা, প্রায় 2500 পেজ এখানে আছে। সবগুলো পার্ট সবার জন্য প্রয়োজন নেই, বা কাজের সাপেক্ষে যখন একটা বিষয় আসবে তখন কিন্তু এই বিষয়গুলো আপনার মনে থাকে। যেমন আপনি যদি বইয়ের মতো এই 2500 পেজ যদি একটা একটা করে পড়ে যান, এক্ষেত্রে অনেক সময় লাগবে বা আপনার এগুলো সব মনেও থাকবে না। কিন্তু যখন কাজের পরিপ্রেক্ষিতে আপনার কোনটা কখন প্রয়োজন, যেমন সাপোজ আমরা এই 37 পেজ পর্যন্ত যেগুলো আলোচনা করেছি এগুলো কিন্তু আমার প্রত্যেকটা পার্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে দেখবো এবং দেখলাম। এবং পরবর্তী যে বিষয়গুলো এগুলো আমাদের গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ গুরুত্বপূর্ণ আরেকটা মেইন পার্ট সেটা হচ্ছে কি স্ট্রাকচারাল ডিজাইন। এটা তো অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো আমাদের গুরুত্বপূর্ণ। যে ফায়ার প্রোটেকশন, যারা ফায়ার ডিজাইন করবে না বা ফায়ার প্রোটেকশনের কাজ করে না তাদের এই কোডটা সম্পর্কে না জানলেও চলবে। তবে আমি যতটুকু মনে করি একজন বিল্ডিং ওনার যদি 5 তলা বা 10 তলা ঢাকার মধ্যে হোক বা কোনো সিটি কর্পোরেশন হোক যদি এই বাড়ি করতে চায়, তাহলে এটা সম্পর্কে তার জানা থাকতে হবে যে আমার আসলে কি কি সেফটি মেজার বা কি কি সেফটি নিতে হবে এই ফায়ার প্রোটেকশনের জন্য। এবং ন্যাশনাল বিল্ডিং অথরিটি যে যারা এই কোডটাকে করেছে তারা আসলে কি বলতেছে যে ফায়ার প্রোটেকশন সম্পর্কে কি কি মেনটেন করতে হবে, কি কি জানতে হবে, সবগুলোই আমাদের গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আসলে বোঝাতে চাচ্ছি যেই পারপাস যখন আমাদের যেটা প্রয়োজন ওইটা যদি তখন আমরা দেখি তাহলে এই বিষয়টা আমাদের জন্য খুবই ভালো হবে এবং এই জিনিসগুলো বা এই বিষয়গুলো আমাদের মনে গেঁথে থাকবে। তাহলে দেখলাম হচ্ছে পার্ট 2 এর একেবারে ঠিক শেষের দিকে। পূর্বের ক্লাসগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইট্যাপস এর পরবর্তী ধারাবাহিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।